ইসরায়েল তো ছোট্ট একটা রাষ্ট্র। মানে আপনি হেঁটে এই মাথা থেকে ওই মাথায় যেতে পারবেন। বেশিক্ষণ সময় লাগবে না। একেবারে ছোট একটা রাষ্ট্র টিল নাও। এখানে তেহরানের সমানও না। মানে ওদের যে রাজধানী, ইরানের রাজধানী, রাজধানীর চেয়ে অনেক ছোট পুরো রাষ্ট্রটি। তো আর ইরান পৃথিবীর একটা সবচেয়ে জটিল ভূখণ্ড এবং পৃথিবীর অন্যতম বৃহৎ একটি রাষ্ট্র ভূখণ্ডর দিক থেকে। তো সেখানে আগামী ৩-৪ বছরও যদি কন্টিনিউয়াসলি আমেরিকা এবং যাকে বলা হয় আ ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের সমস্ত স্থাপনার উপর বোমা মানে ফেলে পৃথিবীর সমস্ত বোমা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরেও ইরানের যে ক্ষয়ক্ষতি আ সেটা 20-25% তারা করতে পারবে, নট মোর দ্যান দ্যাট। আর ইরানের হাতে এখন যে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র দিয়ে যদি সে নির্বিচারে শুধুমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় ২৪ ঘন্টার মধ্যে, ২৪ ঘন্টার মধ্যে পুরো ইসরায়েলকে তারা গাজা বানিয়ে দিতে পারবে। এই হলো অবস্থা আকারগত কারণে। তো যাই হোক, সেই জায়গাতে এই যে আক্রমণগুলো সফলভাবে পরিচালিত হয়েছে এবং যতটুকু সফল হয়েছে, এতে করে তাদের যে গুরুত্বপূর্ণ কতগুলো স্থাপনা, গুরুত্বপূর্ণ নগর, বন্দর সবগুলো তারা ধ্বংস করে ফেলেছে ইরান। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম বন্দর যদি কেউ ধ্বংস করে ফেলে, এই বন্দর তো গড়ে তুলতে আরও ৫ বছর ১০ বছর লাগবে। পুরো টার্মিনাল শেষ, পুরো বন্দরের ইয়ার্ড শেষ, কন্টেনার দাউ দাউ করে জ্বলছে, সমস্ত জাহাজগুলো জ্বলছে। আপনি চিন্তা করেন এগুলো কনস্ট্রাকশন করতেও ৫ থেকে ১০ বছর লাগবে। ঠিক সেম অবস্থা তাদের প্রধান বন্দর হাইফা, সেখানে তারা এই কাজ করেছে। তেল আবিব এয়ারপোর্ট, তাদের প্রধান আমাদের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যদি ধ্বংস করে দেওয়া হয়, পুরো রাডার সিস্টেম থেকে শুরু করে সব কিছু, কী অবস্থা হবে? কয় মাস লাগবে, কয় বছর লাগবে আবার সেই বিমান উড়তে? ঠিক সেম অবস্থা তারা তেল আবিবকে করে ফেলেছে। এরপরে তারা জেরুজালেম আক্রমণ চালায়নি, কিন্তু তেল আবিবের যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ধরুন ঢাকা শহরে যদি কেউ বোমা মেরে সেক্রেটারিয়েট ধ্বংস করে ফেলে, তারপর শেষে সংসদ ভবন ধ্বংস করে ফেলে, মতিঝিলের যে বড় বড় বিল্ডিংগুলো হাব রয়েছে, বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, সেগুলো যদি ধ্বংস হয়ে যায়, আপনি চিন্তা করেন এই ঢাকার শহরে দেখলেই তো আপনি ভয় লেগে যাবে, সন্ধ্যার পর আপনি হাঁটতে পারবেন না। যে ছবি, এই সীমিত ছবি পৃথিবীতে এসেছে, তাতে তেল আবিবের মতো শহরের সর্বনাশ ঘটানো হয়ে গেছে। সেটা কমার্শিয়াল জোন, ডিপ্লোম্যাটিক জোন, ইকোনমিক জোন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মিলিটারি কৌশলগত দিক রয়েছে, সামরিক জোন রয়েছে, সেগুলো ইরান ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় যে ক্ষতি সাধন করা হয়েছে সেটি হলো ইহুদিদের যে দাম্ভিকতা, অহংবোধ, সেটি চুরমার করে দেওয়া হয়েছে। আপনি এই কয়দিনে দেখেন, আজকে সকালবেলা ছবি দেখলাম, নেতানিয়াহু শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার মুখ লম্বা হয়ে গেছে, মানে মানে দেখার মতো না, মনে হয় যেন একটা জীবন্ত লাশ হয়ে গেছে। তো তাদের সে যে দাম্ভিকতা শেষ হয়ে গেছে, আর নৈতিক যে মনোবল, লড়াই করার মনোবল, টিকে থাকার মনোবল এবং আগামীতে লড়াই করবে, এটাও কিন্তু শেষ হয়ে গেছে। এবং আপনারা জানেন যে যেকোনো মানুষের যদি একবার কনফিডেন্স চলে যায়, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি দেখবেন যে অনেক সময় একটা রয়্যাল বেঙ্গল টাইগার যখন একটা কুকুর ঘুরে দাঁড়ায়, একটা একটা যাকে বলা হয় ধরুন হরিণ ঘুরে দাঁড়ায়, অথবা সে যাকে শিকার করছে, খুব দুর্বল একটা প্রাণী, মহিষ ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ানোর পরে এবং বাঘটা যখন নৈতিক মনোবল হারিয়ে ফেলে, বিশ্বাসটা হারিয়ে ফেলে, তখন তার পরাজয় হয় এবং বাঘ কিন্তু বেঘরে প্রাণ হারায়। তো এরকম একটা অবস্থা যে এই যুদ্ধ করতে 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 তাদের যে সাহস বেড়েছিল, তারা সম্মিলিত আরব শক্তিকে পরাজিত করেছে, তারা মিশরকে পরাজিত করেছে, তারা মিশরের সেই বিখ্যাত গামাল আবদেল নাসেরকে পরাজিত করেছে। এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে এবং সর্বশেষ তারা নির্বিচারে সারা পৃথিবীকে তুড়ি মেরে যেভাবে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, যেভাবে তারা কাসেম সুলাইমানিকে হত্যা করেছে, মানে এটা তো আমেরিকা করেছে ইরানের কথা মতো। এবং ইরানের রেভলিউশনারি গার্ড, যেটা বিপ্লবী গার্ড বাহিনীর অনেক কমান্ডারকে তারা যেভাবে খুন করেছে, তারা যেভাবে তেহরানের মাটিতে বসে যাকে বলে হামাসের প্রধান ইসমাইল হানিয়া, তাকে মেরে ফেলেছে। তারপরে
তারা যেভাবে হিজবুল্লাহর প্রধানকে মেরেছে, তো এই জিনিসগুলো তাদের একেবারে যাকে বলে অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিল। এবং এগুলো করতে, করতে তাদের যে সাহস বেড়ে গিয়েছিল, সেই সাহসের জায়গাটা এই যুদ্ধের ফলে একেবারে শূন্যতে চলে আসছে। মেরুদণ্ড সরি মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো আর অবস্থা নাই। ফলে যুদ্ধ বিরতি হবে, যুদ্ধ থামবে, কিন্তু ইসরায়েল রাষ্ট্রটি টিকবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন আর ইরান লাগবে না। এখন কেবলমাত্র ফিলিস্তিনি যোদ্ধা যারা আছে তারা, যারা হুতি রয়েছে তারা, তাদের সঙ্গে আসলে ইসরায়েলের যুদ্ধ করতে যান বের হয়ে যাবে। এবং আমেরিকা এই সময়টিতে যে ধরাটা খেলো ইসরায়েলকে সাপোর্ট করে, তারা যে রাতারাতি আবার যুদ্ধে জড়াবে, আবার নতুন করে এখানে আক্রমণ করবে, আবার নতুন করে কোনো বেজ স্টেশন চালু করবে, এটা হবে না। ওরাও একই অবস্থা। যেমন এখন যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে মানে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দেন, তারপর তাকে যদি বলেন তুমি একটু আফগানিস্তানে যাও, কিংবা আমেরিকান সৈন্যদেরকে আপনারা যদি বলেন যে তোমরা একটু আবার ভিয়েতনামে গিয়ে যুদ্ধ করে আসো, সবগুলো আত্মহত্যা করবে ভয়। তদ্রুপ ইরানেও এই সময়টিতে তারা কিন্তু ভয় পেয়ে গেছে। আমেরিকা ভয় পেয়েছে, ইসরায়েল ভয় পেয়ে গেছে। ফলে এই ইহুদি রাষ্ট্রটি অস্তিত্ব সংকটে পড়েছে এই মুহূর্তে, এবং আগামীতে এই রাষ্ট্রটি টিকে থাকবে কিনা সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।